রাখা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর এখন বাজে 1টা মতো, 1টা 10-15 এরকম হয়েছে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর আজ কিন্তু হচ্ছে ভীম একাদশীর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দিন তো যেহেতু আমরা ব্রত রেখেছি, মানে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই আর কি ব্রতটা করেছি। তো তার জন্যই আর কি এই যে স্নান টান সেরে আগেই চলে আসলাম মন্দিরে, ঠাকুরের মানে ভোগটা লাগিয়ে তারপরে তো কিছু জল টল পান করতে হয়। তো আমিও সেই জন্য যথারীতি সেরকমভাবে রেডি হয়ে নিয়েছি। আর সামান্য কিছু আয়োজন আমাদের ছিল, তো সেরকমই আর কি মানে সামান্য ফল প্রসাদের আয়োজন করেছিলাম। তো ওটাই আর কি ঠাকুরকে ভোগ লাগানোর জন্য নিয়ে এসেছি। যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে হয়েছে ততটুকুই আমরা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তো দেখো এই যে আমি কিন্তু প্রসাদগুলো বানাবো, মানে প্রসাদ বানাবো বলেই আর কি নিয়ে এসেছি। আর এই যে আগেই কাটছিল হচ্ছে শসা, মানে শসাটা কেটে নিয়ে প্রসাদ বানিয়ে নিচ্ছি। আর আর আগে দিয়েছি হচ্ছে আঙুর ফল, কুল, আপেল, কলা আর হচ্ছে শাকালু। তো এই সামান্য কিছু আয়োজন দিয়ে আর কি ঠাকুরের ভোগ লাগাবো ভাবছিলাম। তো তারই আয়োজন চলছে। যে কথাটা তোমাদেরকে আগেই বলা উচিত ছিল, তো আমার একটু ভুল হয়ে গেছে বলতে, তো সেই জন্য এখনই বলছি। আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। যে কথাটা তোমাদের আগেই বলা উচিত ছিল তো বলা হয়নি, ভুলে গেছিলাম আর কি। তো সেটাই এখন বলবো যে আমার এই পরিবারে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা। সব শেষে আমি এই যে শাকালুটা কেটে নিচ্ছি, আর শাকালুটা কিন্তু বেশ বড় ছিল। তো সবটুকু ধরবে না, মানে যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য আমি ভাবছি যে অর্ধেকটা দেবো আর অর্ধেকটাকে মানে পরে প্রসাদ বানিয়ে আমরা করে নেব। তো সেই জন্যই দেখো অনেকটা বড় বলে জায়গা ধরবে না, তো সেই জন্য অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি পাশে, যে আমরা ওটা প্রসাদ বানিয়ে পরে খেয়ে নিতে পারবো। যেহেতু খাওয়ার কথা আগে বারে বারে বলতে নেই, তবু বলছি আর কি। আর এই যে প্রসাদ বানানো মোটামুটি আমার হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ লাগাবো। তো তার জন্য আগে পরিষ্কার করে নিলাম, ফুল টুল সব সরিয়ে আবার নতুন করে ফুল দিয়ে ঠাকুরকে সাজানোর চেষ্টা করছিলাম এই যে। আর আজকে বাজার থেকে কিনে এনেছে এই ফুলগুলো, কিছু চেরি ফুল, মানে চেরি ফুল ঠিক কিনি মানে কিনতে বলিনি, কিন্তু ওই যে গাঁদা ফুল দেয় না, ওর মধ্যেই আর কি এগুলো কিছু কিছু দিয়ে দেয়। কিছুটা গাঁদা ফুল, কিছুটা দোপাটি, এরকম আর কি। কিছুটা যে রক্তগাঁদা, মানে সব রকম মিশিয়ে আর কি ফুলগুলো দিয়ে দেয়। আর এই যে আমি পুজো আর কি শুরু করে দিয়েছিলাম, এই যে আচমন টন করে। আর জল টল শুদ্ধি করে নিলাম প্রথমে, নিয়ে আর কি এবার ভোগটা লাগিয়ে দিয়েছি। এবার একটু আনিক টানিক করে নেব, নিয়ে তারপরে যে শিব ঠাকুরের একটা বই আছে সেটা পড়বো। তারপরে বন্ধুরা তোমাদের কাছে আমার আর একটা রিকোয়েস্ট আছে। তো আমার এই ভিডিওর যদি এতটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে থেকে যেতে পারো, আমার সাথে চলতে পারো আরও 2 কদম। তো বন্ধুরা এই দেখো আমার আনিক টানিকগুলো করা হয়ে গেছে মোটামুটি। এবার আমি যে প্রদীপ জ্বালিয়ে মানে ধুনো টুনোগুলো আর কি ধরিয়ে দিলাম। আর এই যে ধরিয়ে দিয়ে শিব ঠাকুরকে একটু ঘি টি মাখিয়ে নিলাম, নিয়ে একটু জল টল ঢেলে দিলাম, দিয়ে বেলপাতা চাপিয়ে ফুল চাপিয়ে এবার আমি ধূপ মানে আর কি প্রদীপ ধূপ টুপ ঘুরিয়ে ঠাকুরকে আর কি করছিলাম। আর দেখো যে মোটামুটি সব হয়ে গেছে। আর আজ যেহেতু ভীম একাদশী, তো আজকে কিন্তু আমরা আর কি ইয়েতেই খাবো না, কিছু আগুনের কোনো জিনিস খাবো না, যেহেতু আমরা তো রোজ করি না। যারা মানে রোজ বলতে যারা প্রতি মাসে এগুলো করে, প্রত্যেক মাসের যে একাদশীগুলো করা হয় যারা করতে পারে তারা কিন্তু আগুনের জিনিস খেতে পারে। যেহেতু আমরা রোজ করি না, বছরে এক আধবার করি, তো সেই ক্ষেত্রে আমাদের আগুনের জিনিসটা না খাওয়াই বেটার, মানে আমি মনে করে থাকি, বা আমার মাও আর কি বলে থাকে। তো আমি সেখান থেকেই শুনেছি আর কি। তো সেই জন্যই কিন্তু আমরাও আগুনের জিনিস খাবো না, আর আমার বড়ও খাবে না। তো সেই জন্যই দিয়ে একটু করেছিলাম আর কি, সাবু ভিজিয়ে রেখেছি ওইটা আর কি সন্ধ্যাবেলার দিকে। আর যদি ও খেতে চাই দুপুরবেলা যদি আসে তাহলে দুপুরবেলাটা মেখে দেবো কলা টলা দিয়ে আর কি, গুড় টুড়গুলো দিয়ে। আর আমি শঙ্খটা বাজিয়ে একটু শঙ্খটা ধুয়ে রাখছি। শঙ্খটা বাজানোর পর জানো তো শঙ্খটা কিন্তু এঁটো হয়ে যায়, আর শঙ্খটাকে ধুয়ে রাখতে হয়। তো আমার মা এটা আমাকে শিখিয়েছে। তো আমি সেই জন্যই শঙ্খটা ধুয়ে আর কি, মা বলেছে যে এঁটো হয়ে যায়, তো ওই জন্য ধুয়ে রাখি। মা শুধু না, অনেকেই বয়োজ্যেষ্ঠরা যারা আছে তারা এটা অনেকেই জানে, আর অনেকেই কেন সবাই জানে, আর এটাও করে থাকে, তারাও করে থাকে। তো সেটাই আমি ওদের সবার কাছ থেকে শুনেছি আর কি, শিখেছি।
আর এটা হচ্ছে দেখো আমাদের আশ্রম থেকে একটা আমার গুরুদেব আর কি দিয়েছিল এই বইটা, শিবের আর কি সব রকম মন্ত্র এখানে আছে। আসন শুদ্ধি, জল শুদ্ধি, তুলসী প্রণাম, সূর্যের প্রণাম আর কি, সূর্য দেবতার প্রণাম, মানে সমস্ত রকম প্রণাম, মানে শিবের মন্ত্র, পুজোর মন্ত্র, মেনলি শিবেরই আর কি বইটা। তো এটাই আর কি পড়ছিলাম আর্নিক করে, ঠাকুরকে ভোগ লাগিয়েছি, আর্নিক টার্নিকগুলো সেরে নিয়ে এলাম, তারপরে ওই বইটা পড়লাম। আর এবার দেখো লাস্টে কী পড়বো বলো তো, এবার হচ্ছে লাস্টে ভাবছি একটু গীতা পড়বো, যেহেতু আজ ভীম একাদশী, তো আজকের দিনে একটু গীতা না পড়লে মনটাও যেন ঠিক ভালো লাগে না। তো সেই জন্য একটু বের করলাম, চলো দেখি কতটুকু পড়তে পারি, কেমনভাবে কি করতে পারি। অধ্যায় কর্মযোগ। অর্জুন বলিলেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কৃষক আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন? উভয় অর্থে বোধক মিশ্রিত সাদৃশ বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন। অতএব একটি পথ আমাকে নিশ্চিন্ত করে বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দুই প্রকারের নিষ্ঠা আছে, তা পূর্বেই বলেছি। সাংখ্যযোগের নিষ্ঠা জ্ঞান যোগে, সাংখ্যযোগের নিষ্ঠা জ্ঞান যোগে এবং যোগের নিষ্ঠা কর্মযোগে হয়ে থাকে। কর্মারম্ভ না করিলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগ যোগ নিষ্ঠা সিদ্ধ হয় না। শুধুমাত্র কর্ম ত্যাগ করলে সাংখ্যনিষ্ঠ সিদ্ধ হয় না। কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, কারণ সকল মানুষেরই প্রকৃতিজাত গুণসমূহের প্রভাবে অবসরে কর্ম করতে বাধ্য হয়। যে মূল বুদ্ধি ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করিয়া মনে মনে ইন্দ্রিয়গুলির বিষয়ে চিন্তা করে, তাকে মিথ্যাচারী বলা হয়। কিন্তু হে অর্জুন, যিনি মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়দের দ্বারা কর্মযোগের আচরণ করে, তিনি শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়, এবং কর্ম না করিলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না। যজ্ঞের নিমিত্ত ভিন্ন অন্য কোনো কর্মবন্ধনের কারণ হয়, যজ্ঞের নিমিত্ত ভিন্ন অন্য কর্মবন্ধনের কারণ হয়। অতএব হে করিত, তুমি আসক্তিশূন্য হয়ে শুধুমাত্র যজ্ঞার্থে সকল কর্ম করো। এবার আমার পুজো টুজোগুলো কিন্তু হয়ে গেছে, আর ভাবছি এবার পুজোটা দিয়েছি তো প্রসাদগুলো এবার একটু বসে বসে খাবো। তো সেই জন্য একটু ভাবলাম যে একটু ফটোশ্যুট করে নিই, মানে ভিডিও বানিয়ে নিই কিছুটা, তো এইটাই করছিলাম। আর ভাবছিলাম যে আজকে রাত্রে যাব বাপের বাড়ি, যেহেতু মা একাদশী করেছে, আমিও করেছি, তো ওখানে গেলেই ভালো হয়, তাহলে পালন টালনগুলো না একসাথে করা হয়। আর আমার এখান থেকে তো খুব সমস্যা, খুব প্রবলেম। তো এই জন্য দেখো বাড়িতে গিয়ে মায়ের সাথে এই যে চলে এসেছি হচ্ছে এই যে আমাদের আশ্রমে, মানে আমাদের হরিহর আশ্রমে, মানে আমার মায়ের গুরুদেবের আশ্রম, তো আমারও গুরুদেবের আশ্রম। তো সেখানেই আর কি চলে আসি পারণের আর কি জল টলগুলো খেতে। আর এই যে তেল হলুদ দিতে হয় না গুরুদেবকে দিয়ে, তারপরে তো আর কি সবাইকে দেয়। আর এই যে দেখো আমি নমস্কার করছিলাম, আর তার আগে মা নমস্কার করে নিল, আর এবার আমি করছিলাম। আর এই যে আমার মেজো জেঠি, মানে আমার পাশে যিনি আছে, এটা হচ্ছে আমার মেজো জেঠি, আর বড় জেঠিও এসেছে, মানে সবাই মিলে, মানে মা জেঠিরা সবাই মিলে এসেছি আর কি এই যে আশ্রমে। আর এই যে তেল হলুদ টলুদ দিতে হয় সবাই, গুরুদেবকে আগে দিয়ে তারপরে তো সবাইকে দিতে হয় গুরুজনদের, ওই জন্যই আর কি মঠে আসা আর কি সব। তারপরে এই যে চাল ডাল নুন তেল কিছু দিতে আসতে হয়, যেহেতু আমরা মানে লোক খাওয়াতে হয়, তো বাড়িতে যেহেতু আমরা সব করছি না, তো মানে কাউকে খাওয়ানো হচ্ছে না, তো সেই জন্য সেই ভুজিটা আর কি মানে গুরুদেবের আশ্রমে দিয়ে যেতে হয়, ওরা আর কি প্রসাদ করে সবাইকে দেওয়া হয়, মানে যেটা আমরা শুনেছি। আমরা তো সবাইকে করে খাওয়াই না, তো আশ্রমে মঠে মন্দিরে দান করতে হয় কিছু, যে যেমন পারলো ফল দান করো, আর তেল হলুদ নুন চাল ডাল যে যেমন পারলো আর কি সেটা দান করা উচিত, বা আমরাও সামান্য কিছু আর কি দিয়ে মানে দক্ষিণা দিয়ে তো মঠে রেখে যাই। আর এটা হচ্ছে দেখো আমার মায়ের গুরুদেবের আশ্রম, তো এটা হচ্ছে মায়ের গুরুদেবের আর কি দেখো মূর্তি। আর এই মূর্তিটা কিন্তু এখানেই গুরুদেবের সমাধি দেওয়া হয়েছিল, তো ওখানেই মূর্তি বানিয়ে দিয়েছে। আর এই যে প্রসাদ বানিয়ে চিড়ে দিয়ে আর কি প্রসাদ বানাচ্ছিলো, তো প্রসাদ শেষ হয়ে গেছে, তো গুরুদেব মাকে বলছিল একটু প্রসাদ বানিয়ে দিয়ে যা। আর ওই যে আমি চাল টাল এনে মানে পারণে জল এনে বরকে দিলাম, খেয়ে নিল। আর এই যে খাওয়ার পরে সকালবেলা যে চিড়ে কলা দই খই এইসব মানে চিড়ে না সরি খই টই দিয়ে দই টই দিয়ে মুড়ি দিয়ে খাওয়াতে দিয়ে দিলাম, তো ওরা ওইগুলো খেয়ে নিল, ছেলেও আর বাবা দুজনে মিলে। আর এখন দেখো মা রান্না করছে এই যে আলু দিয়ে পনির দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, টমেটো দেওয়া আছে সাথে। আর ওদিকে হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে ওদিকে ডাল হচ্ছে আজকে, যেহেতু নিরামিষ তো জানো আজকে পারণ, তো পারণে তো সবাই ডাল চচ্চড়ি একটা মাস্ট, অবশ্যই একটা মাস্ট জিনিস, তারপরে যে যা করে পারে। আর হচ্ছে পনিরের তরকারি, মানে আমার ছেলে তো পনিরের তরকারি মানে পনিরটা ভীষণ প্রিয়, ও ভীষণ ভালোবাসে পনির। আর এই যে আমিও কিন্তু একটু ঘুরছি চচ্চড়ি, একেবারে যে আমি কিছু করিনি তাই কিন্তু বলবে না, এই দেখো আমি কিন্তু এটা ঘুরছিলাম।
মানে এটা হচ্ছে চচ্চড়ি আর কি, ওই যে পালং শাক, বেতো শাক, লাউ শাক, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়, তো সেটাই আর কি। আর এই যে মা দেখো নামিয়ে টামিয়ে নিচ্ছিল, হয়ে গেছে, যে মা রান্না করছে। আর ওই যে একটুখানি আমি ঘুঁটে দিলাম, তো হয়ে গেছে আমার কাজ ওই। আর দেখো রান্নাটা কী কী হয়েছে আজকে। এই যে রান্না হচ্ছে ডাল, আর এটা হচ্ছে যে পনিরের তরকারি, আলু পনির মটরশুঁটির তরকারি, আর এটা হচ্ছে পায়েস। আর চচ্চড়িটা দেখলে হচ্ছে, ওটা এখনও তো নামানো হয়নি, তো সেটা দেখাতে পারলাম না। ওই যে কড়াইতে হচ্ছে, ওটাই দেখে কষ্ট করে তোমাদের দেখে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট